يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الله الله ربي لا أشرك به شيئا. آمنت بالله ورسوله. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله العظيم وبحمده. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وتبارك آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم প্রতি সালাত এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুসলিম মারা গিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি আল্লাহ যেন বরজাখে জীবনে তাদের উপর রহম করেন, তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। যারা আমরা বেঁচে আছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, শিরক বিদআত কুফর থেকে বাঁচার তৌফিক ইনায়েত করেন, তার জীবন ব্যবস্থা ইসলামের শরিয়াত অনুসরণ করার তৌফিক ইনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যুল জালালি ওয়াল ইকরাম। আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আরহামার রাহিমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين يا أرحم الراحمين. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. أعوذ بالله العظيم بوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. الله الله ربي لا أشرك به شيئا. آمنت بالله ورسوله. أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কারীমের দরবারে সবসময় শুকরিয়া করা দরকার। কত রকম বালা মুসিবত আসতে পারে, আমাদের কাছে যতটুকু খবর এসেছে তাতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ অনেক অঞ্চল পানির নিচে একেবারে তলিয়ে গিয়েছে। আজকে ওই জায়গার জামে মসজিদে জুমা পড়ার ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। তাহলে শুধুমাত্র কাফেরদের মাধ্যমে আক্রান্ত হলেই যে জুমা বন্ধ হয়ে যাবে এমনটি নয়, পানির মাধ্যমেও জুমা মসজিদে আজকে জুমার খুতবা সেখানে দেওয়ার ব্যবস্থা নাই। যে মিম্বারে দাঁড়িয়ে তারা খুতবা দিবে সেখানে পানি। তাহলে কখন, কেন, কিভাবে, কোন বিপদে, কোন পরিবেশ বিনষ্ট হবে আল্লাহু আলাম। তাহলে কাঁথা, বালিশ, কম্বল, সুন্দর আরামের বিছানা আজকে তাদের কাছে নেই। কোন বহিঃশত্রু আক্রমণ করেছে এরকম না। যতটুকু খবর এসেছে প্রতিবেশী রাষ্ট্র শত্রুতা করে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আলাম, আমি নিজে ব্যাপারে পুরোপুরি অবগত নই। যেভাবেই হোক, বৃষ্টিতে হোক, কারো শত্রুতায় হোক, যে অঞ্চল প্লাবিত হয়েছে ওই অঞ্চলের মসজিদে আজকে জামাতবদ্ধ সালাত অন্তত পড়লে ছাদে পড়তে হবে, নচেত অন্য জায়গায় পড়তে হবে, সেখানে আদায় করতে পারছে না। তো আল্লাহ কারীম যে আমাদেরকে আসমান এবং জমিনের ছোট বড়, জানা অজানা যাবতীয় বিপদ থেকে হেফাজতে রাখেন, আজান হলে মসজিদে এসে তাকে সিজদা করার ব্যবস্থা করে দিয়েছেন, এই শুকরিয়াটুকু আমরা যথার্থ আদায় করি না। আল্লাহ তোমার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। এর শুরুতে দু চারটি কথা হলো, আমরা আমাদের যুগে, আমাদের সময়ে প্রতিযোগিতা করি
যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, বাহাদুরি আর ক্ষমতা নিয়ে। যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, টাকা পয়সা, ক্ষমতা নিয়েই আমাদের বাহাদুরি, আমাদের প্রতিযোগিতা। কিন্তু সাহাবা আজমাইন প্রতিযোগিতা করতেন আমল নিয়ে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব রাখতেন, আবু বকর, আপনি আমার জিন্দেগীর, আমার ছোট্ট এই জীবনের সমস্ত আমলনামা নেন, নিয়ে আসেন একটা চুক্তি করি, আপনি হীরা পর্বতের গুহায়, আপনি গাড়ে সৌরের মধ্যে বিশ্বনবীর সাথে হিজরতের সময় বিশ্বনবীর সাথে যে পর্বতের গুহায় আপনি লুকিয়েছিলেন, ওই গুহায় লুকিয়ে একটি রাতে আপনি যে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, ওই আমলটুকু আমার আমলনামায় আপনি দিয়ে দেন। সাহাবা আজমাইনদের যে চিন্তা ভাবনাটা ছিল, ওমর রাদিয়াল্লাহু চিন্তা করতেন সবসময় আবু বকর রাদিয়াল্লাহুই দান খয়রাতে বিজয় লাভ করে। এই জন্য তিনি খাইবারের যুদ্ধে এনে, তাবুকের যুদ্ধে এনে অনেক অরিয়েল সম্পদ নবীর কাছে হাজির করেছিলেন, যে দেখি আবু বকরের চাইতে আমি একটু বেশি দান করতে পারি কিনা। তো সাহাবা আজমাইনরা, ওই যুগের শ্রেষ্ঠ মানুষেরা, সবচেয়ে শিক্ষিত মানুষেরা, সবচেয়ে জ্ঞানবান মানুষেরা আমলের প্রতিযোগিতা করতেন। আমি বোঝাতে ব্যর্থ হলেও এই কথা তো সকলেরই জানা যে সাহাবা আজমাইনরা যশ, খ্যাতি, টাকা পয়সা, অর্থবিত্ত, বাড়ি ঘর, ধন দৌলত আর ক্ষমতার প্রতিযোগিতা কল্পনাও কখনো করতেন না, তারা আমলের প্রতিযোগিতা করতেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি ধনাঢ্য পরিবারের সন্তান ছিলাম। আমার পরিবারে যখন আমি বেড়ে উঠেছি, পরিবারের সদস্যদের সাথে যখন আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, আমি তৃপ্তি পাই নাই, শান্তি পাই নাই। কেন পাই নাই? আমরা আর কি জামা পড়েছি, যে বাড়িতে গেছি তারা আরো উন্নত জামা পড়েছে। আমাদের বাড়িতে বিছানা, খাট, পালঙ্গ আর কেমন। আমার বাবা যেখানে বেড়াতে নিয়ে গিয়েছে, তাদের বাড়িতে যে দেখছি আমাদের বাড়ির চাইতে অনেক উন্নত প্রাসাদ, উন্নত খাট পালঙ্গ। কোন শান্তি খুঁজে পাই নাই। ধনাঢ্য পরিবেশে বেড়ে ওঠে কোনো শান্তি পাই নাই, কারণ আমরা যতটুকু ধনী, আমাদের চাইতে অন্য মানুষ আরো বেশি ধনী। নিজেকে শুধু ছোটই মনে হয়েছে, অশান্তি লেগেছে। কিন্তু যখন আমি গরিব কাঙ্গাল মানুষের সাথে চলাচল শুরু করলাম, তাদের মজলিসে আসা যাওয়া করা শুরু করলাম, তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করলাম, তাদের আচার অনুষ্ঠানে যেতে থাকলাম, তাদের দাওয়াতে যেতে থাকলাম, তখন আমি অত্যন্ত প্রশান্তি লাভ করলাম। তখন আমার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশন যেটা তিনি দিয়ে গিয়েছেন, তুমি নিজের দিকে তাকাও, তোমার যে অভাব অনটনে যে আছে, তোমার যে দুঃখে কষ্টে যে আছে, তার দিকে তাকাও। দুনিয়ার এর চাইতে বড় শান্তির কোনো বুদ্ধি নাই। আমার চাইতে যে গরিব, আমার চাইতে অসহায়, আমার চেয়ে বেশি অসুস্থ ব্যক্তিকে আমি যখন তার খোঁজ খবর নেব, তখন আমার যে নিয়ামত আছে, এটা শুকরিয়া আমার অন্তর থেকে বেরিয়ে আসবে, শান্তি লাগবে, মানসিক প্রশান্তি আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন যে আমি এই শ্রেণীর মানুষের সাথে যেদিন থেকে উঠা বসা করলাম, আমার অন্তরাত্মা প্রশান্তিতে ভরে গেল। আমি দেখলাম, হায় রে, এদের চাইতে আমার গায়ের জামাটা উন্নত। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এদের চাইতে আমার বাড়ির থাকার জায়গা ভালো, এদের চাইতে আমার খাবারের মান ভালো। আমি আল্লাহ কি জবাব দেব? তোমার কত বান্দা বান্দি কষ্ট করছে, আমি তো যথেষ্ট সুখে আছি। তাহলে আমলের যে প্রতিযোগিতা, সংশোধনের যে চিন্তা, এটা আমাদের মাথায় একদম নাই। সমাজের একটা বিধিঘুর থেকে শুরু করে একেবারে ভূমিদস্যু পর্যন্ত তারা আলেম ওলামাদের বিরোধিতা করে, তারা সহ্য করতে পারে না।
একটা মানুষ 10 টাকা দিয়ে একটা সিগারেট ধরিয়ে মাত্র খাওয়া শুরু করেছে, ইমাম সাহেবকে দেখে যখন এটা ফেলে দিতে হয়, তার ভিতরে একটা রাগ কাজ করে, একটা সংকোচ কাজ করে, জিদ কাজ করে। সব জায়গায় হুজুরের এদিকে হুজুরের থাকার জায়গা, এদিক দিয়েও কি হুজুরের জামানের কথা? হুজুর মানুষ মসজিদে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো, উনি এই দিক দিয়ে বন্দির ভিতর দিয়ে কলা গাছের তল দিয়ে কই যেতেছে, ওনার কাছে এটা ভালো লাগে না। তাহলে ইমাম সাহেব কি বিষয়ে আলোচনা করবেন? একটা বিড়িখুর থেকে শুরু করে, জোয়ারি থেকে শুরু করে, ইয়াবাখুর থেকে শুরু করে, একেবারে জলদস্যু, ভূমিদস্যু, মানুষ হত্যাকারী, অত্যাচার নির্যাতনকারী, সব বিষয় তো কোরআন সুন্নাতে। আর প্রত্যেকটা বিষয় তো আমরা যারা গুনাহগার আমাদের বিরুদ্ধেই যাবে, এমন কি বিষয় আছে যে বিষয়টা শুনে সবার কাছে ভালো লাগবে? তাহলে মানসিকতাটা এরকম। আল্লাহর পথে ফিরে আসার মানসিকতা নাই। সালাতের ব্যাপারে কি আলোচনা হলো, কোনো গুরুত্ব নাই। পিতামাতার মর্যাদা নিয়ে কি আলোচনা হলো, কোনো গুরুত্ব নাই। নেশা কেন হারাম, জুয়াটা কেন হারাম, এর ভয়াবহতা কত বেশি, এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। ভ্রুক্ষেপ হলো অন্যদিকে। সব ব্যাপারে ইমামেরা তো নাক গলাতে হবে, সব বিষয় ইমামেরা তো বড় বড় কথা বলতে হবে, মুখ দিয়ে বললেই কি হয়ে যায়, এই না সেই না, অমুক না তমুক না। তাহলে কথাটা হবে কি বিষয়ে? আর কোন এমন ব্যক্তি এখানে এসে দাঁড়িয়ে আলোচনা করবেন যিনি সব ব্যাপারেই পরিপূর্ণ, যার কোনো দুস্ত্রুটি নাই? এমন কোন ব্যক্তিকে আপনারা খুঁজে আনবেন যিনি এখানে দাঁড়িয়ে আলোচনা করবেন তার কোনো ভুল ত্রুটি পাবেন না? সে সমস্ত বিষয়ে আমল করে, সমস্ত সমস্যা সমাধান করে, সবার ঝামেলা সমাধান করে এখানে খুতবা দিবে। এটা কি আদৌ সম্ভব? আমার এটা জানা নেই। তাহলে যে শত্রুতা, হিংসাত্মক মনোভাব, বিরোধী মনোভাব নিয়ে আলোচনা শোনাটাও তো নিরাপদ না। এর চেয়ে উত্তম হলো যার আলোচনা আপনি মানতে পারবেন, যার খুতবা আপনার ভিতরে দাগ কাটবে, যার আলোচনা আপনি গ্রহণ করতে পারবেন, সেখানে আলোচনা আমি শোনাটা বেশি জরুরি মনে করি। পবিত্র কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা, বুঝে ধরুক আর না ধরুক, বুঝি আর না বুঝি, আমার স্বার্থের পক্ষে আর বিপক্ষে, এটা তো মেনে নিতেই হবে। তাও খুশি মনে মেনে নিতে হবে। রাগ হয়ে, বেজার হয়ে মেনে নেওয়া কোনো সুযোগ নেই। তো তাই বলছিলাম যে আসলে আমলের চিন্তা ভাবনা করা, পরিবর্তনের চিন্তা ভাবনা করা। আমি কতবার আপনাদেরকে বুঝিয়েছি যে একটা কুকুর, আসহাবে উখদুদের যে কুকুর, তার কথাটা পবিত্র কোরআনে আলোচনা হলো। আরে আল্লাহর এই সৃষ্টি, এই মাখলুকটা সবার কাছেই ঘৃণিত, কিন্তু ওই কুকুরটা এমন কি কাজ করলো, কোরআনে তার নাম। হুদহুদ পাখির কি বৈশিষ্ট্য ছিল, পবিত্র কোরআনে তার নাম। একটা ছোট্ট পাখি থেকে গর্তের পিঁপড়া পর্যন্ত কোরআনে তাদের আলোচনা, তাদের সম্মান, তাদের প্রশংসা আসলো। তারা এমন স্মৃতি রেখে গেল, কিয়ামত পর্যন্ত এই পিঁপড়ার কথা আলোচনা হবে। পাখিটা এমন অবদান রেখে গেল, শিরকের আখড়ার খবর দেওয়াতে। রানী বিলকিসের এলাকায় আল্লাহ বাদে গায়রুল্লাহকে সিজদা করা হয়, চন্দ্র সূর্যের পূজা হয়, এটা ঠিক না। এটা তিনি বাদশাহ সুলাইমানকে এসে বললেন, তিনি সহ্য করতে পারলেন না। আল্লাহর জমিনে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত কেন হবে? পাখির ভিতরে এই ধাক্কাটা লেগেছে। সুলাইমান নবী তাকে এটা পাঠায় নাই সংবাদ নেওয়ার জন্য, পাখি নিজেই গেছে, নিজেই দেখছে, দেখে এটা সহ্য করতে পারে নাই। একটা পাখি আল্লাহর জমিনে গায়রুল্লাহর ইবাদত, গায়রুল্লাহর আনুগত্য, গায়রুল্লাহর প্রতি ভয়, গায়রুল্লাহর প্রতি ভালোবাসা সহ্য করতে পারে নাই। আল্লাহ তার কথা কোরআনে প্রশংসা করলেন, তার কথাটা কোরআনে আলোচনায় আসলো। কিন্তু যে মানুষের জন্য আল্লাহ পৃথিবী বানালেন, যে মানুষের জন্য আল্লাহ জান্নাত বানালেন, এ কোনো পিঁপড়ার জন্য আল্লাহ জান্নাত তৈরি করলেন না, করেন নাই।
একটা পাখির জন্য জান্নাত তৈরি করেন নাই? সেই কুকুরটার জন্য জান্নাত তৈরি করেন নাই? এমনকি ফেরেশতাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই? জান্নাত আমার আর আপনার মতো অধম অক্ষম গুনাহগার মানুষদের জন্য সৃষ্টি করেছেন। আমরা এই পৃথিবীতে কি চিঠিতে রেখে গেলাম? কি ক্ষতি হতো 5 ওয়াক্ত সালাত জামাতে পড়লে, আল্লাহকে সিজদা দিলে? কি ক্ষতি হতো মা বাবার সাথে ভদ্র আচরণ করলে, তাদের সম্মান দিয়ে কথা বললে? কি ক্ষতিটা আপনার হতো জুয়ার নেশাটা ছেড়ে দিয়ে একটা স্বাভাবিক সুস্থ মানুষের জীবন যাপন করলে? শেষ বয়সে এসে যারা টুকিটাকি ইবাদত শুরু করেছেন, তারা তাদের সকলের যৌবনকালকে ভুলে গিয়েছেন। মনে রাখবেন, শিশুকাল থেকে বুঝ হওয়ার পর থেকে যারা আল্লাহর আনুগত্যের পথে চলেছে, তাদের ইবাদতের কাছে স্পর্শ করা কারো পক্ষেই সম্ভব না। কারণ যৌবনকালের ইবাদত বিশাল শক্তিশালী ইবাদত। মানুষের গুনাহ খাতা ভুল ত্রুটি থাকতে পারে, আমি এই কথাটা পরিষ্কার মনে রাখার জন্য অনুরোধ করব। অসংখ্য মুরব্বী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন যারা যৌবনকালে ইবাদতের ধার কখনো ধারে নাই। তাদের বায়োগ্রাফি, তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখা গেছে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ভালো মতো রোজাটা পর্যন্ত রাখে নাই। এই মানুষগুলো শেষ বয়সে আল্লাহর ইবাদত করছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের ক্ষমা করুক, তাদেরকে আরো ইবাদতের তৌফিক দিক। কিন্তু যে ব্যক্তিগুলো, যে মানুষগুলো যৌবন আসার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে আল্লাহর গোলামি করছে, আল্লাহর ইবাদত করছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে একেবারে অন্যরকম। আপনার আমল যেন আপনাকে ধোঁকা না দেয়, আপনার সালাত যেন আপনাকে অহংকারী না করে, আপনার আমল যেন আপনাকে ধোঁকা না দেয়, আপনার সালাত যেন আপনাকে অহংকারী না করে। আপনি যৌবনকালের কথা মনে করে দেখেন, জীবনের কথা মনে করে দেখেন, অতীত জিন্দেগির কথা মনে করে দেখেন, কত অবাধ্যতা, কত ভয়াবহ পাপ আপনি জীবনে করেছেন। এর একটারও ক্ষতিপূরণ, কাফফারা দেওয়ার মতো কোনো সুযোগ আপনার হাতে নাই। আল্লাহর দয়ার উপরে আছে, আল্লাহ চাইলে ক্ষমা করবেন অথবা শাস্তি দিবেন, আল্লাহ চাইলে ক্ষমা করবেন অথবা শাস্তি দিবেন। আমরা আল্লাহ দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের সকলকেই তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। ইসলামী শরিয়াতি জীবন ব্যবস্থা, ইসলামী শরিয়াতি রাষ্ট্র ব্যবস্থা। মানুষ জ্ঞান অর্জন করবে কিভাবে? মানুষ জ্ঞান অর্জন করবে, আল্লাহ মানুষকে 5 ইন্দ্রিয় দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মানুষ দেখে একটা জিনিস সম্পর্কে ধারণা নেবে। আল্লাহ মানুষকে শ্রবণ শক্তি দিয়েছেন, শুনে মানুষ ধারণা নেবে, জ্ঞান অর্জন করবে। ত্বক দিয়েছেন, স্পর্শ করে এটার ভালো মন্দ বোঝা যাবে, জিনিসটা ঠান্ডা নাকি গরম, পানিটা ঠান্ডা না গরম, এটা ধারণা নেওয়া যাবে স্পর্শ করলে, টাচ করলে। নাকের ঘ্রাণের মাধ্যমে নেওয়া যাবে, জিহ্বার মাধ্যমে স্বাদ নিয়ে বোঝা যাবে এটা। কিন্তু এই 5 ইন্দ্রিয়টা চূড়ান্ত জ্ঞান কখনোই কোন অবস্থায় দিতে পারবে না। আমার যখন হাত অবশ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, আমি গরম লোহা ধরলেও এটা গরম লাগবে না। আমার যখন প্রচন্ড জ্বর আসবে, আমি চোখে সরিষা ফুল দেখব, আসলে এখানে একটা সরিষা ফুলও নাই। আমার যখন প্রচন্ড জ্বর আসবে, আমার কাছে সুস্বাদু খাবারটা দুর্গন্ধ মনে হবে। সামান্য একটা জ্বরের মাধ্যমে মানুষের জিহ্বা সঠিক তথ্য দিতে পারছে না। তাহলে 5 ইন্দ্রিয় দিয়ে সুনির্ধারিত নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করা কোনোদিনই সম্ভব না। আল্লাহ মানুষকে এবার আকল দান করলেন, আকল, বিবেক দিলেন। বিবেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহর নিয়ামত। মানুষ বিবেক দিয়েও জ্ঞান হাসিল করে। মানুষ যখন দেখে এখানে একটা ফ্যান আছে, ফ্যান সে তৈরি করতে দেখে নাই, তার চোখ দেখে নাই, কানেও শুনে নাই, ফ্যান আছে মানেই বুঝে যে এটা একটা নিখুঁত কারিগর এটা তৈরি করেছে। ওই কারিগর দেখতে হয় না, এটা বিল্ডিং দেখলে মানুষ বুঝে একজন ডিজাইনার এটা ডিজাইন করেছে। ওই ব্যক্তিকে দেখতে হয় না। ওই গ্রামে যদি ধোঁয়া উড়ে, আমরা বুঝি ওখানে আগুন লেগেছে, আগুন দেখতে হবে না। আকল দিয়ে মানুষ এটা চিন্তা করে। কিন্তু এই আকলটা চূড়ান্ত এবং নির্ভরযোগ্য সিদ্ধান্ত দিতে পারে না। আল্লাহ এভাবে মানুষ তৈরি করেন নাই যে আকলের উপরে ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে।
মানুষের আকল, জ্ঞান, বুদ্ধি অনেক উল্টাপাল্টা কথা বলে, এক এক সময় এক একটু বলে। পৃথিবীর বুদ্ধিজীবীরা এক সময় এটা বলে, আরেক সময় আরেকটা বলে। তাহলে আকলের উপরে ভিত্তি করে আর পঞ্চ ইন্দ্রিয়ের উপরে ভিত্তি করে জীবন এবং রাষ্ট্র পরিচালনার সংবিধান তৈরি করা হাস্যকর একটা মূর্খতা ছাড়া আর কোনো কিছুই না। পশ্চিমা বিশ্ব সহ অসভ্য রাষ্ট্রগুলা সমকামী থেকে শুরু করে হাজার অসংখ্য পাপ, নিকৃষ্ট অশ্লীলতাকে রাষ্ট্রীয় বৈধতা দিয়ে আইন করে রেখেছে। তাদের পঞ্চ ইন্দ্রিয় এবং তাদের বিবেক বুদ্ধির উপরে ভরসা করে তাদের সংবিধান রচনা করেছে। তাদের অভিজ্ঞতা, বিবেক বুদ্ধির উপরে ভিত্তি করে এগুলো করেছে। বিবেক বুদ্ধি, মানুষের জ্ঞান কখনোই চূড়ান্ত, একেবারে অকাট্য, ভুল, নির্ভুল কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। এটা কোনোদিনই সম্ভব না। হিরোশিমায় যে বোমা হামলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আজও পর্যন্ত বিকলাঙ্গ হচ্ছে, গোটা পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ। অথচ দেখেন কত বড় বড় বুদ্ধিজীবী মনীষীরা মন্তব্য করেছে যে হিরোশিমায় যদি বোমা না মারা হতো তাহলে বিশ্বযুদ্ধ থামতো না, আরো বেশি মানুষ মরতো। তো হিরোশিমায় বোমাটা মারছে, এটা ভালোই হয়েছে। এটাও তো বুদ্ধিজীবী। কোটি কোটি মানুষ মারা যেত, বিশ্বযুদ্ধ থামতো না। এই বোমার মাধ্যমে বিশ্বযুদ্ধ থামছে। যদি বোমা না মারতো তো বিশ্বযুদ্ধ চলতো আর আরো বেশি মানুষ মরতো, কোটি কোটি মানুষ মরতো। তো এটাও তো বুদ্ধিজীবী, তাদের বুদ্ধি তো ঠিক আছে। শুনতে আশ্চর্য লাগলেও অবাক হলাম, এই যে বাতিনি ফিরকা আছে না, বিভিন্ন মুরিদি, পীর মুরিদি, বাতিনি ফিরকা, প্রায় 800 বছর আগের ঘটনা। এরকম একটা বাতিনি ফিরকার একজন নেতার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে হাসান। এই উবাইদুল্লাহ ইবনে হাসান উনি এই বাতিনি ফিরকার নেতা ছিল। উনার মাথার মধ্যে বুদ্ধি আসলো, উনি ওনার মুরিদদের উদ্দেশ্যে এই আইন করে দিল যে মানুষ তার বোনটাকে আরেক জায়গায় বিবাহ দেয়, আরেক বাড়ি থেকে একটা মেয়ে এনে নিজের সংসারে আইনে পুরা ঝামেলা পাকাইছে। বোন তার ভাইয়ের ভালো মন্দ সবকিছু বুঝে, রুচি বুঝে, সুখ দুঃখ বুঝে, তার প্রতি তার মায়া মমতা আছে, তার প্রতি তার দায়িত্ববোধ আছে। তাহলে নিজের বোনটাকে অপরিচিত জায়গায় দিয়া, আর যে মেয়েটা আমার ব্যাপারে কিছু জানেই না, আমার পরিবেশে বড়ই হয় নাই, আমার বাড়ির খাবারই খায় নাই, আমার সুখ দুঃখ, আমার রুচিবোধ বুঝার মতো কোনো জ্ঞানই নাই, তারে বিবাহ করার দরকারটা তো এটা বোকামি ছাড়া আর কিছু না। নাউযুবিল্লাহ। আপনার কাছে খুব অবাক লাগলেও এই যে বর্তমানে ট্রান্সজেন্ডার মতবাদ সহ অসংখ্য মতবাদের বুদ্ধিজীবীদের মাথার মধ্যে এইরকম বুদ্ধি কাজ করে। বাহ্যিক বিচারে, বাহ্যিক যুক্তিতে তো কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না। আমার বোন আমার বিছানা রেডি করে দেয়, আমার বোন আমার খাবার রেডি করে দেয়, আমার বোন আমার গোসলের পরে পোশাক ধুয়ে দেয়, তো আমার সুখ দুঃখের সবকিছু আমার বোন করে দিতে পারে, আর একটা কাজ বাকি থাকার দরকার কি? এটা আমার বোনই ভালো বুঝবে। নাউযুবিল্লাহি মিন যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। এরাও তো বুদ্ধিজীবী, এরাও তো খুব জ্ঞানী গুণী ছিল, এরা তো হাজার হাজার মানুষের পীর ছিল। তাহলে দুনিয়ার মানুষের বুদ্ধিটা এরকমই হয়। বুদ্ধির উপরে ভিত্তি করে যদি, যুক্তির উপরে ভিত্তি করে যদি কারো জীবন চলে, কারো সংসার চলে, কোনো রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের পরিণাম এরকমই হয়। তাহলে পঞ্চ ইন্দ্রিয় যেমন নির্ভুল সিদ্ধান্ত দিতে পারে না, ওই রকম আকল বা বিবেকও নির্ভুল সিদ্ধান্ত দিতে পারে না। তাহলে মানুষ যাবে কোথায়? কোন শক্তির উপরে, কোন জ্ঞানের উপরে, কোন সংবিধানের উপরে, কোন সিদ্ধান্তের উপরে মানুষ চলবে? একমাত্র সেটা হলো আসমানি সিদ্ধান্ত, ইলমে ওহী, ওহীর জ্ঞান, যেটা আকাশ থেকে জমিনে আসছে। তাহলে ব্রিটিশ থেকে শুরু করে বাংলা, ভারত, উড়িষ্যা সহ গোটা এই যে যা কিছু আমরা দেখছি, আমাদের চোখ দিয়ে দেখা, এই সবই পঞ্চ ইন্দ্রিয় এবং আকল ভিত্তিক সংবিধান, যার একটাও স্থায়ী হতে পারে নাই, একটাও জাতির কল্যাণ করতে পারে নাই, শুধু ধ্বংসের পর ধ্বংস হয়েছে। না পাকিস্তান আমলে আল্লাহর আইন চলেছে, না ভারতের যুগে চলেছে, না বাংলার যুগে চলেছে। আজ পর্যন্ত কখনো কোনো দিন
আমরা আল্লাহর সংবিধান বাস্তবায়ন চোখ দিয়ে দেখি নাই। তাহলে মানুষের পঞ্চ ইন্দ্রিয় এবং মানুষের আকল বুদ্ধি এবং অতীতের রেকর্ড দিয়ে কোনো সংবিধান হতে পারে না, রাষ্ট্র পরিচালনা হতে পারে না, মানুষের জীবন সংবিধান চলতে পারে না, এটা অসম্ভব। কেবলমাত্র শুধুমাত্র ইলমে ওয়াহি, যেটা আসমান থেকে স্বয়ং রব্বুল আলামিন যেটা পাঠিয়েছেন, ওই জিনিসটাই কেবলমাত্র শুধুমাত্র মানুষের সংবিধান হতে পারে, মানুষের বিচার ফয়সালার মানদণ্ড হতে পারে, মানুষের জ্ঞান বিজ্ঞানের একমাত্র উৎস হতে পারে। নামাজ পড়ে বিদায়, রোজার মাসে রোজা রাখি বিদায়, যাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, হারাম হয়ে যাবে, তারা মুসলমান সরকার, তাদের বিরুদ্ধে কথা বলা হারাম, এই ফতোয়া দেওয়ার মতো আলেম তো দুনিয়াতে কম ছিল না। ওই ফতোয়ায় যদি ধরে রাখেন, তাহলে যারা ছাত্র আন্দোলনে মারা গেছে এরা সবাই খারিজি হিসেবে মারা যাবে। কেন? রাষ্ট্রদ্রোহী তারা। একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের সংবিধান আছে, রাষ্ট্র প্রধান এবং সংবিধান বলতেছে চুপ, যেমনি আছে এমনি থাকবো। পাবলিক যদি রাষ্ট্রের বিরুদ্ধে যায়, সে যদি মুসলমান সরকার হয়, তাকে যদি আপনি খলিফা মনে করেন, ইসলামী সরকার মনে করেন, তার বিরুদ্ধে কথা বলা হারাম। কই মানুষ তো কথা বলেছে, পৃথিবীর ইতিহাস তো উল্টেছে, এভাবেই উল্টাতে থাকবে আর মানুষ শুধু চাপা পড়ে মারা যাবে। তাহলে খুব আশ্চর্য বিষয় হলো এটা, হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম শাসকও শরিয়াতি রাষ্ট্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ডেমোক্রেসি দিয়ে না, সেকুলারিজম দিয়ে না। শরিয়াত দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে। তারা কল্পনা করে নাই যে আল্লাহর আইনগুলো বাতিল করে আমরা আইন তৈরি করব আর এটা দিয়ে মানুষ চলবে, এটা তারা চিন্তাও করতে পারে নাই। তাহলে যুগে যুগে নতুন কিছু বুদ্ধিজীবী, নতুন কিছু ফতোয়াবাজ, নতুন কিছু মুস্তাহিদ বের হবে, যাদের কাছে সবকিছুর ব্যাখ্যা থাকবে। এই কথাটা মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন পাপ অন্যায় নাই যার পক্ষে যুক্তি দিতে পারবে না, যার পক্ষে আকল খাটাতে পারবে না। সমস্ত কথার পিছনেই দলিল আছে, যুক্তি আছে, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। এরকমও তাফসীর আছে, এরকমও ব্যাখ্যা আছে যে আল্লাহ যে বলেছেন আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ আর মহিলা হোক তাদের হাত কেটে দাও। তাহলে নব্য চাটুকার মুস্তাহিদ যারা, তারা এর ব্যাখ্যা করছে যে যত পুঁজিবাদ আছে এরা সবাই হলো চোর, আর হাত হলো তাদের বিজনেস, মানে মিল কারখানা হলো হাত। তাহলে এই আয়াতে বলা হয়েছে যে এই পুঁজিবাদ মানুষগুলোরে আর তাদের এই ব্যবসা বাণিজ্যগুলোরে নিলাম করে দাও, মানে জাতীয়করণ করে দাও। এটা হলো এই আয়াতের ব্যাখ্যা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন প্রত্যেকটা কথার পিছনে আল্লাহ তাআলা শুকরকে হারাম করেছেন। এখন হঠাৎ করে বুদ্ধিজীবী বের হয়ে গেল যে এই শুকর তো নবীর যুগে হয়তোবা ময়লা নোংরা আবর্জনা খাইতো, ওই রকম উন্নত কোনো ফার্মা ছিল না, উন্নত প্রযুক্তি ছিল না। শুকর তো খুব দরকারি, অল্পতেই গুস্ত হয়, অনেক প্রচুর তেল হয়, এই চর্বি দিয়ে আমাদের সামান থেকে নিয়ে বহুত কিছুতে লাগে। তো বর্তমান জমানায় ইসলামাইজড করতে হইব, মানে আধুনিক ইসলাম দিয়ে চিন্তা করতে হইব। যেরকম হাদিসে আসছে যে মুরগগুলা, যে জিনিসগুলো আপনার বাড়ির টয়লেটের নর্দমা খায়, আপনাদের বাড়িতে যে বিভিন্ন হাঁস মুরগি থাকে নর্দমা খায়, এগুলোর 3 দিন আটকায়া ভালো খাবার খাওয়ায়া তারপরে খাইতে হইব। এখন বড় বড় গবেষক বের হয়ে গেল ইসলামী, তারা চিন্তা করলো যে এগুলোর উপরে কিয়াস টিয়াস করে ইস্তেহাদ করে এটা চিন্তা করতে হবে, যেহেতু শুকরটা ভালো গুস্ত দেয়, এটা দ্রুত পরিমাণে বৃদ্ধি পায়, এতে প্রচুর তেল হয়, তাহলে বর্তমানে নবীর যুগের মতো তো আর এখনকার যুগ না, বর্তমানে কি আছে, অনেক উন্নত মানের ব্যবস্থাপনা আছে। যে আমরা শুধু শুকরের একটা জাত নিলাম, ফার্মের মুরগির মতো নিয়ে এটার উন্নত খাবার দিলাম, ভালো ফার্মের মধ্যে রাখলাম, মানে যাবতীয় ভালো ভালো জিনিস দিয়ে এটাকে লালন পালন করলাম, খাবার ভালো, চিকিৎসা ভালো, পরিবেশ ভালো, কোনো ময়লা খাইতে দিলাম না।
এখন এইরকম বিজ্ঞানী যারা আছে, এরকম বুদ্ধিজীবী যারা আছে, এই আকল দিয়ে যারা কোরআন হাদিসের ব্যাখ্যা করব, এদের কথা মতো তো আর শুকরের গোশতটা হালাল হয়ে যাবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব টেনশন করতেন। তিনি বলতেন, কোন এক সময় এসে কেউ বলবে আল্লাহর কিতাবের মধ্যে তো রজম করার আয়াত নাই, অতএব বিবাহিত নারী পুরুষেরা রজম হবে না। কিন্তু তিনি চিৎকার করে বলতেন, সময় সাক্ষ্য আকর্ষণে রাখো, বিশ্বনবী তার নিজের জীবদ্দশাতে বিবাহিত নারী পুরুষের রজম করেছেন, পাথর মেরে হত্যা করেছেন। আমি উমর করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত বিবাহিত নারী পুরুষকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। তখনই তিনি বুঝতে পারছেন এই চাটকার আলেম তৈরি হবে, চাটকার মুফতি তৈরি হবে, গুলামের মতো পাঁচাটার মতো, সরকারের পাঁচাটার মতো হুজুর তৈরি হবে। তিনি তখনই ভেবেছেন যে কোরআন হাদিসের পরিবর্তনকারী যুক্তি দেওয়ার অসংখ্য লোক তৈরি হবে। কোরআনের মধ্যে কিন্তু রজমের আয়াত নেই, কিন্তু নবীজি তার সময় আমল করেছেন। হাদিসে অস্তিত্ব আছে, এটাই বিধান। শুকর আল্লাহ হারাম করেছেন, কোন যুক্তি খুঁজ করা হারাম। শুকর আল্লাহ হারাম করেছেন মানে এটা হারাম, এটা আল্লাহ হারাম করেছেন মানে এটা হারাম, এর পিছনে কোনো যুক্তি দাঁড় করানো যাবে না। তাহলে ইসলামী সংবিধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। এটা বুঝার জন্য সির্ফ আনুগত্য করতে হবে, ব্যাখ্যা করার কোনো অধিকার নাই। আল্লাহ বলেছেন, নবী আমল করেছেন, শেষ। নবী আমল করেছেন, সাহাবারা দেখেছেন, এনাফ। সাহাবারা আমল করেছেন, তাবিঈরা করেছেন, শেষ। তাহলে ইসলামী শরিয়াত ইলমে ওহী ভিত্তিক, যুক্তি ভিত্তিক না, আকল ভিত্তিক না, পঞ্চ ইন্দ্রিয় ভিত্তিক নয়। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, নবীজি যা আমল করেছেন, ওই অকাট্য বিষয়গুলো আমাদের জন্য শরিয়াত, আমাদের জন্য সংবিধান। এর বাহিরে আমাদের জন্য কোনো শরিয়াত, কোনো সংবিধান, কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তির অস্তিত্ব নেই। তাহলে ইসলামী শরিয়াতের রাষ্ট্র ব্যবস্থা, এটা যতদিন পর্যন্ত মানুষের মাথায় না আসবে, অন্তর দিয়ে গ্রহণ না করবে, আর মানুষ করবেই কেন? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিনার ইনসান জাহান্নামের জন্য উপযুক্ত। যার জন্য কে চাইবে মদের বোতল বন্ধ হয়ে যাক, কে চাইবে সুদের কারবার বন্ধ হয়ে যাক, কে চাইবে পতিতালয় বন্ধ হয়ে যাক? কেউ চাইবে না। আমি আগেও কথাটা বলেছি যে আমাদের মতো এই পথভ্রষ্ট জাতি, যারা 5 টাকার লুপ সামলাতে পারে না। আপনি কখনো দেখেছেন এক সপ্তাহ যাবৎ রাস্তার মধ্যে 10 টাকার নোট পড়ে রয়েছে? আমি আমার চোখে দেখি নাই। এক সপ্তাহ 10 টাকার নোট পড়ে আছে, আপনি দেখেন নাই। 5 মিনিটও থাকে না, টাকাটা নিয়ে যায়। তাহলে যে জাতি 5 টাকার পয়সার লোভ সামলাতে পারে না, এই জাতি আল্লাহর বিধান অন্তর থেকে মেনে নেবে? এত সহজ মনে করেছেন? আমি বাস্তবে পরীক্ষা করে দেখেছি যে জনগণই চায় না আল্লাহর আইন তার জমিনে প্রতিষ্ঠিত হোক। এটা শুধু সরকার বাধা, ব্যাপারটা এমন না। জনগণরাই চায় না, পাবলিকই এটা চায় না যে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর দিন দিয়ে মানুষের বিচার হোক। চুর, সবাই তো চোর, কয়জন মানুষ চোর ছাড়া? তাহলে সবার হাত কাটা যাবে? কে চায় এটা? অধিকাংশ মানুষ জিনে ব্যভিচারী, কে চাইবো জিনার এই বিচার? তার মানে আমরা যারা মুসল্লি সাজি, আমরা যারা নামাজের সময় আল্লাহর গোলামি করি, আমরাই অনেকে চাই না যে আল্লাহর আইন অনুযায়ী আমাদের বিচার হোক। তো আজও পর্যন্ত কি আমরা আল্লাহর ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি? শুধু সহি আকীদা, সহি আকীদা, আমিন, সহি আকীদা, সূরা ফাতিহা, সহি আকীদা, পায়ে পা মেলানো, সহি আকীদা। এই সহি আকীদা বলতে বলতে পৃথিবীর জীবন দিয়ে দিলেন। তাহলে ইসলামটাকে আলাদা করে দেখিয়ে গেছিল। নবীর এরকম কোনো ইঙ্গিত আছে যে শুধু নামাজের ব্যাপারে আর তাবিজের ব্যাপারে আর এই মানে 2-3টা জিনিসের ব্যাপারে আলাদা করে সাইড করে দিয়ে গেছে যে এই ব্যাপারে তাবিজ ব্যবহার করা যাবে না, তাবিজকে তুমি শিরক মনে করবা, সূরা ফাতিহা পড়তেই হবে? এই কটা জিনিসের উপর ভিত্তি করে সহি আকীদা না? মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সমস্ত জায়গাতেই তো সহি আকীদা খুঁজতে হবে, সহি হাদিস খুঁজতে হবে, কোরআনের আয়াত খুঁজতে হবে। অতএব আল্লাহর কাছে কেবলমাত্র একটাই ইসলাম,
জীবন ব্যবস্থা। আল্লাহ কারীম সূরা নাহলের 105 নম্বর আয়াতে বলেছেন, সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা বিল হক লিতাহকুমা বাইনান নাস, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা বিল হক, নবী আমি তোমার কাছে নাজিল করেছি যথার্থভাবে সত্য সহকারে কেবল এই কুরআনকে। ইন্না আনজালনা কুরআনা বিল হক, আমি কুরআনকে সত্য সহকারে তোমার কাছে নাজিল করেছি। কেন করেছি? লিতাহকুমা বাইনান নাস, তুমি মানুষের মাঝে এই কুরআন দিয়ে ফয়সালা করে দিবে। তাহলে কোরআন আর সুন্নাহ থেকে সালাতের বিধান, কোরআন আর সুন্নাহ থেকে সিয়ামের বিধান, কোরআন আর সুন্নাহ থেকে হজের বিধান, কোরআন সুন্নাহ থেকে যাকাতের বিধান, কেন কোরআন আর সুন্নাহ থেকে অর্থনৈতিক বিধান, কোরআন আর সুন্নাহ থেকে রাষ্ট্রীয় বিধান, আজ পর্যন্ত তো আপনার আমার মুখে কখনো উঠলো না। যার জন্য এটা খুবই টেনশনের ব্যাপার যে আমরা ইসলামের গুটি কয়েক বিষয়ে আলাদা বেরিয়ে এসে কোরআন সুন্নাহ খুঁজলেও রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন সুন্নাহ খুঁজি না। আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে ইনায়েত করেন। আল্লাহুম্মা আমিন।